আসসালামু আলাইকুম গাইজ, দেখুন জেদ্দার হবর এলাকায় কি পরিমাণ আগুন লাগছে। আগুনে পুরা এলাকা অন্ধকার হয়ে গেছে ধুমায়। প্রচুর পরিমাণ আগুন লাগছে এই জায়গায়। পুলিশ ওনারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, কিন্তু কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না। ওনারা কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না এখনো। অনেকক্ষণ ধরে আগুনটা লাগছে, পুরা অন্ধকার হয়ে গেছে এই জায়গাটা। আগুন দেখা যায় না, খালি ধুমা আর ধুমা। ধুমায় পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছি। ভয়াবহ অবস্থা। মানুষের গাড়ি চালাইবো কথা কথা মেন রোডে, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মেন রোডে কেউ এখন গাড়িও চালাই দেবে। ই আল্লাহ, আমার এই সাইডে এসে পড়ছে, দেখেন মানে কিচ্ছু দেখা যাইতেছে না সামনে। আল্লাহ মাফ করুক, জানি গাড়ি করে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এখন পর্যন্ত অনেকগুলা ইউনিট আসছে ফায়ার সার্ভিসের, খুব চেষ্টা করতেছে নিয়ন্ত্রণ করার জন্য। আমি ইয়েলো লাইট জ্বালাই দিয়ে রাখি, কারণ কেউ যদি না দেখতে পারে আমি পার্কিং করছি, যে কোনো সময় এসে মাইরা দেবো পিছন দিয়ে। এই যে এখন আবার আস্তে আস্তে ধুমা একটু কমতেছে। অনেকগুলা পুলিশের গাড়ি, অনেকগুলা ফায়ারের সার্ভিসের গাড়ি, তারপরে এসে আপনার অনেকগুলো অ্যাম্বুলেন্স সব এক এক করে আসতেছে। কারণ ভয়াবহ আগুন লাগছে, ভয়াবহ। মোটামুটি অনেকক্ষণ ধরে, তাও তো ঘন্টাখানিকের উপরে হইব যে আগুনটা লাগছে। এখনো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। পিছনে টিনের ছাবরা বলি না আমরা বাংলাদেশের, টিন ছাবরা, এর জন্য এত ধাও 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 করে আগুন জ্বলতেছে। এখনো ওনারা খুব ট্রাই করতেছে, আর দেখতে থাকুন। একটু দূরের থেকে ভিডিওটা বানাচ্ছি, কারণ পুলিশ দেখলে ঝামেলা আছে। ভয়াবহ আগুন লাগছে, নিয়ন্ত্রণের খুব চেষ্টা করতেছে। দাও দাও করে আগুন জ্বলতেছে। সামনে আবার হচ্ছে আপনার ফার্মেসি, কেমিক্যাল না, ফার্মেসি। ওনারা অনেক চেষ্টা করতেছে নিয়ন্ত্রণ করার জন্য। এদিক দিয়ে পুলিশের গাড়ি আসতে পারে সম্ভবত, কারণ ভিডিও করা তো সম্পূর্ণভাবে নিষেধ এই দেশে। ওই যে বিল্ডিংটা দেখা যাইতেছে, যে এই বিল্ডিংটায় আগুন লাগছে, এই যে পিছনে যে ফায়ার সার্ভিস পানি দেওয়ার খুব চেষ্টা করতেছে নিবানো, এই অবস্থা।